হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইনিট গুরু। আগের দিন আমি ভিডিওতে বলে দিয়েছি যে অল ডকুমেন্ট অর্থাৎ কলেজে ভর্তির পুরোপুরি ডকুমেন্ট, একটা ডকুমেন্ট আমি ছাড়িনি। এরকম একটা ভিডিও তোমাদের অলরেডি বানিয়ে দিয়েছি যে কী ডকুমেন্টে তুমি ডাব্লিউবিজেইতে অ্যাডমিশান নেবে কলেজে। কিন্তু আজকের ভিডিওতে অর্থাৎ আগের দিনের ভিডিওর কন্টিনিউয়াস পার্ট অর্থাৎ আগের দিনের ভিডিওতে আমি 3টে সার্টিফিকেটের নাম বলেছিলাম যেটা অবশ্যই লাগবে। কী ডমিসাইল সার্টিফিকেট, টিএফডাব্লিউ সার্টিফিকেট অ্যান্ড ওবিসি বা ইডাব্লিউএস সার্টিফিকেট। কেননা এই দুটোই বানাতে হয়, এসসি এসটি কাস্টের জন্য সার্টিফিকেট বানাতে হয় না, তাই অলরেডি যেটা আছে সেই কাস্ট সার্টিফিকেটই কাজ চলে যাবে ডাব্লিউবির ক্ষেত্রে। তো এই 3টে সার্টিফিকেট এখন তোমাদের বানাতে হবে। বাকি যতগুলো সার্টিফিকেট আমি নাম বলেছি সেগুলো বলে দিচ্ছি কখন কী বানাতে হবে। তো সেইগুলো কলেজ অ্যাডমিশন বা কাউন্সিলিংয়ের পরেই ন্যাচারালি বানাতে হয় এবং সেগুলোতে কোনো ভালো ভালো অফিসারদের সাইন করাতে হয় না। জাস্ট তোমার অথবা কোনো একটা এমবিবিএসের ডক্টরের শুধু মেডিকেল সার্টিফিকেট লাগে, বাকি যতগুলো সার্টিফিকেট আছে সেগুলো তোমার সই লাগবে। তো সেই জন্য অত চাপ নেওয়ার কারণেই সেগুলো প্রিন্ট আউট করবে অ্যান্ড তোমার সিগনেচার বসাবে। তো সেগুলো নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। টেনশনের কারণ কি, যে এই ডমিসাইল সার্টিফিকেট, ইডাব্লিউএস বা ওবিসিএনসি সার্টিফিকেট অ্যান্ড টিএফডাব্লিউ সার্টিফিকেট। তাই আজকের আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ডমিসাইল সার্টিফিকেট নিয়ে। পুরোপুরি নয়, একটা শুধুমাত্র তার ভাগ আছে। অর্থাৎ তোমরা যদি ডাব্লিউবি ইনফরমেশান বুলেটিনে যাও তাহলে তুমি A1 ফরম্যাট পাবে, বি ফরম্যাট পাবে, A2 ফরম্যাট পাবে। A2 ফরম্যাট কি? A2 ফরম্যাট অনলি যারা এবছর ফ্রেশার আছে তাদের জন্য পারফেক্ট, যারা আগের বছর পরীক্ষা দিয়েছে তাদের জন্য ভ্যালিড, কিন্তু পারফেকশান বলছি শুধুমাত্র যারা 2025 সালে এইচএস দিয়েছে। এটা আমি খুব ভালো করে বলছি, অনেক কলেজ A2 ফরম্যাটকে রেফার করে না। তাই আমি বলবো যতজন স্টুডেন্ট আছে সবাই A1 বানিয়ে রাখো, কোনো রকম রিস্ক কাউন্সিলিংয়ে নিতে নেই। এটা একটা কাউন্সিলারের অ্যাডভাইস তোমাদের কাছে। তাই জন্য বলছি A2 ফরম্যাট তুমি অবশ্যই বানিয়ে রাখো। A2 ফরম্যাট এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু A2র সাথে সাথে A1ও তুমি অলরেডি বানিয়ে রাখো, কোনো রকম রিস্ক তোমার নিতে হবে না। যারা 10 বছর ধরে তোমার ওয়েস্ট বেঙ্গলে বসবাস তাদের জন্য A1 এবং A2, এবং যাদের পিতামাতা ওয়েস্ট বেঙ্গলে বসবাসী কিন্তু বর্তমানে সে ওয়েস্ট বেঙ্গলে থাকে না তাদের জন্য বি ফরম্যাট। এই ফরম্যাটটা একটু হজগট, সেই জন্য এই ফরম্যাটের ব্যাপারে আমি নেক্সট একটা ভিডিওতে খুবই শর্টে বলে দেবো। তার কারণ বেশি স্টুডেন্ট এর মধ্যে থাকে না, বেশিরভাগ স্টুডেন্ট A1 বা A2র মধ্যে অর্থাৎ ড্রপার অথবা ফ্রেশার হয়। তাই বলবো যারা ফ্রেশার তারা এটা বানাতে পারো, তোমাদের খুব একটা প্রবলেম হবে না। তাও আমি বলবো তোমাদের রিস্ক না নেওয়ার জন্য A1 বানিয়ে রাখো। আর যারা ড্রপার অবশ্যই A1 বানাও, A2 বানাতেও পারো, নাও বানাতে পারো। A1 হয়ে গেলে A2র কোনো ভ্যালিড সেরকম থাকবে না। তার কারণ কি, A1 তোমার এক্সিকিউটিভ অফিসার দ্বারা সাইন করানো, আর A2টা শুধুমাত্র হেড স্যারের কাছ থেকে। তুমি A2 ফরম্যাটটা প্রিন্ট আউট করবে, তোমার ফর্ম ফিল আপ করবে, দেন তোমার স্কুলে যাবে, স্কুলে বলবে হেড স্যারকে স্যার সাইন করে দিন। তোমার ওটাই ক্যারেক্টার সার্টিফিকেট, ওখানে লেখা থাকে, সব কিছু লেখা থাকে, ওখানে সাইন করে দেবে এবং ফটোটা চিপকে দেবে, স্যারই সিল মেরে নিয়ে চলে আসবে। যারা ফ্রেশার তাদের জন্য ইজি প্রসেস। অথবা এমন যদি কোনো স্টুডেন্ট হও, আমি যে ভিডিও বানাচ্ছি মানে সেটা কাউন্সিলিং স্টার্ট হওয়ার পরেও অনেকে দেখতে পারে, তার কাছে 2-3 দিন টাইম আছে, তারা কী করবে, যারা ড্রপার বা ফ্রেশার তারা এই A2 ফরম্যাট ডাউনলোড করবে, গিয়ে করে নেবে। কেননা A1 ফরম্যাট মিনিমাম 14 দিন লাগবে, বা খুব ভালো সুযোগ সুবিধা হলে 10 দিন তো লাগবেই, 14 দিন বলছি, 7 দিন বা 5 দিন লাগবে A1 ফরম্যাট বানাতে। তাই জন্য বলছি A2 ফরম্যাট বানিয়ে নেবে। যদি কারো 2-3 দিন ভেরিফিকেশন আগে 2-3 দিন টাইম থাকে তারা A2 ফরম্যাট বানিয়ে রাখবে। এবার আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো A1 ফরম্যাট নিয়ে। কিন্তু তার আগে আমি আর একটা কথা বলে দেবো আজকের ভিডিওতে, যে আজকের ভিডিওতে আমরা A1 ফরম্যাটের সাথে সাথে TFW ফরম্যাটের ব্যাপারেও বলবো। তার কারণ কি, দুটোই আমাদের বিডিও সাহেবের থেকে সই করাতে হবে। সেই জন্য আমরা TFW এবং A1 দুটো ফরম্যাটকে একসাথে আমরা আলোচনা করব। গ্রামে থাকো অথবা শহরে থাকো, দু ধরনের ক্যাটাগরিতে আমি তোমাদেরকে ডিভাইড করেছি। প্রথমেই বলি ডমিসাইল সার্টিফিকেট এবং TFW সার্টিফিকেট বার করার জন্য ডাব্লিউবিজেইর জন্য শহরে যারা থাকো তাদের জন্য SDO থেকে সাইন করাতে হবে, অর্থাৎ DM স্যার অথবা সাব ডিভিশনাল অফিসার যিনি আছেন তার থেকে তোমার সই করাতে হবে। কিন্তু যারা গ্রামে থাকো তাদের জন্য BDO অর্থাৎ BDO বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে দিয়ে তোমাদেরকে সাইন করাতে হবে তোমাদের TFW সার্টিফিকেটের পারফর্মা এবং A1 পারফর্মা দুটোকেই। ঠিক আছে, তার জন্য তোমাদের কী কী লাগবে আমি বলে দিই। এই গ্রামে যারা থাকো তাদের কথা একটু আমি পরে বলছি, আগে যারা শহরে থাকো তাদের কথা আমি বলে দিই। যারা শহরে থাকো তাদেরকে SDO অফিসের তোমাদের সাইন লাগবে। তার জন্য কী কী লাগবে, তার জন্য তোমাদের পৌরসভা যেতে হবে বা মিউনিসিপ্যালিটি যেতে হবে। সেখানে তোমাদের কী লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলবে, যার জন্য তোমরা বাড়ি থেকে আধার কার্ড নিয়ে যাবে তোমার এবং তোমার বাবার, এবং ইনকাম সার্টিফিকেটের জন্য তোমাদের যে এলাকা সেই এলাকার যিনি কাউন্সিলর তার থেকে একটা ইনকাম সার্টিফিকেটের জন্য স্ট্যাম্প মেরে আবেদন করে নিয়ে যাবে। তাকে গিয়ে বলবে যে স্যার আমাদের মানে পৌরসভার যিনি হেড আছেন তাকে বলবে যে স্যার আমার একটা ইনকাম সার্টিফিকেট লাগবে,
তারা তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করে দেবে। তো আগে কিন্তু কাউন্সিলর থেকে লিখে নিতে হবে, নাহলে কিন্তু পৌরসভা দেবে না। এটা প্রপার প্রসেস বলছি। এবার তো যদি চেনা জানা থাকে তাহলে তো অসুবিধা নেই, কেননা পৌরসভা অনেকজনই চেনা জানা থাকে। এবার দুটো সার্টিফিকেট নেবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের সাথে পারফর্মা A1 এবং তার সাথে আধার কার্ড চেপকাবে, এবং ইনকাম সার্টিফিকেটের সাথে TFW সার্টিফিকেট পারফর্মা প্লাস তোমার আধার কার্ড চেপকাবে, দিয়ে সেটা এসডি অফিসে যাবে, গিয়ে জমা দেবে। 3 দিন পর তোমার পারফর্মাটা সাইন করে তোমায় দিয়ে দেবে, এবং ওরা একটা বাইরে থেকে জেরক্স করে আনতে বলবে, সেই জেরক্সটা তোমায় ওরা জমা দিয়ে দেবে, এবং তোমাকে পারফর্মা A1 এবং TFW পারফর্মা দিয়ে দেবে। খুবই সিম্পল প্রসেস। যারা শহরে থাকো, তার কারণ কি? তার কারণ হচ্ছে যারা শহরে থাকে তাদের ক্ষেত্রে এই পৌরসভার ক্ষেত্রে এক্সিকিউটিভ মেম্বার অনেকটা টাফেস্ট পরীক্ষা বা ওপর লেভেলে থাকে, সেই জন্য ওদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট দেখেই এসডিও তোমার পারফর্মাতে সাইন করে দেয়। কিন্তু গ্রামের ক্ষেত্রে একটু প্রবলেম আছে। তার কারণ কি? বিডিও সাহেব তোমার, যেমন ওদের পৌরসভা আমাদের পঞ্চায়েত, কিন্তু পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট দেখে গ্রামের মানুষকে বিডিও তোমার সাইন করে দেবে না পারফর্মাতে। তার কারণ কি স্যার? তার কারণ হচ্ছে গ্রামের যে পঞ্চায়েতে যে এক্সিকিউটিভ মেম্বার থাকে তিনি একটু লো র্যাঙ্ক থাকে, তাদের যে এক্সামটা হয় সেই এক্সামে, সেই কারণে তাদেরকে আগে বিডিও সাহেবের কিছু সার্টিফিকেট বানাতে হয়, এবং যেটাকে আমরা সাব সার্টিফিকেট বলি। এই সাব সার্টিফিকেট দেখার পরে তবেই একমাত্র তোমাদের এই পারফর্মাগুলোতে সাইন করবে। আর এই সাব সার্টিফিকেটগুলো কী কী? তোমার রেসিডেন্সিয়াল বা A1 পারফর্মার সাইন করানোর জন্য তোমার প্রয়োজন হচ্ছে বিডিও সাহেবের অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। বিডিও সাহেবের অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট না দেখে তোমার পারফর্মা A1-এ বিডিও সাহেব সই করবে না। এবং যারা TFWতে সাইন করবে তার জন্য বিডিও সাহেবের সইয়ের জন্য তোমার প্রয়োজন ইনকাম সার্টিফিকেট বিডিও সাহেবের। তো সেই জন্য বলছি, যারা যারা গ্রামে বাস করো তারা প্রথম তোমাদের গ্রামের যে সদস্য আছে তাকে দিয়ে একটা অ্যাপ্লিকেশান করাবে যে আমার তোমার কলেজ অ্যাডমিশনের জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। তুমি এই দুটো আবেদনটা নেবে, গ্রামের মানে সদস্য স্ট্যাম্প নেবে, এবং গ্রামের সদস্য স্ট্যাম্প নিয়ে তার সাথে বাবার আধার কার্ড এবং তোমার আধার কার্ড নিয়ে পঞ্চায়েতে যাবে। পঞ্চায়েতে গিয়ে বলবে স্যার এই আবেদন আছে, আমার এই দুটো সার্টিফিকেট লাগবে। পঞ্চায়েত তোমাকে দুটো সার্টিফিকেট প্রোভাইড করবে। সেই দুটো সার্টিফিকেট নেবে, নিয়ে সাইবার ক্যাফে যাবে। সাইবার ক্যাফে গিয়ে বলবে অফলাইন ফর্ম, ইনকাম সার্টিফিকেট অফলাইন ফর্ম। এখানে ভালো করে লিখে নাও, জেনে নাও। তুমি হয়তো ভাববে স্যার ডিস্ট্রিক্ট আমি পোর্টালে আপলোড করে দেবো, আমার সার্টিফিকেট পেয়ে যাবে। হ্যাঁ পাবে, 30 দিন 40 দিন পর পাবে। অনলাইনে ডাইরেক্ট কিছু দেখো, তোমার কাছে একটা চেয়ার আছে, তুমি চেয়ারে বসে বসে যদি ভাবো যে আমাকে সার্টিফিকেট দিয়ে যাবে, সেটা ভুল ভাবছো। দেবে 30-40 দিন পর দেবে, কারণ তাদের কাছে অনেক কাজ থাকে, তাদের ওই অনলাইনে গিয়ে তোমার ওই ভেরিফাই করা সম্ভব হয় না। তার জন্য তোমাকে একটু খাটনি করতে হবে। আমি খাটনির প্রসেস বলছি, তার কারণ কি? তোমার এই সার্টিফিকেটগুলো যত তাড়াতাড়ি পর্যন্ত তুমি বার করে নাও, কবে রেজাল্ট বেরোবে তার 5 দিন পর যখন কাউন্সেলিং হবে, তখন ওই 30 দিনের চেয়ারে বসে থাকার অভিজ্ঞতা কিন্তু অনেক খারাপ হবে। সেই জন্য বলছি, দিদিকে নিয়ে সাইবার ক্যাফে গিয়ে বলো যে অফলাইন ফর্ম দাও, ইনকাম সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট। দেখো এরকম হবে অফলাইন ফর্মগুলো, ঠিক এরকম হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডোমিসাইল সার্টিফিকেট আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে অফলাইন ফর্ম অফ ইনকাম সার্টিফিকেট, এরকম দুটো ফর্ম হবে। এগুলো আমার ফর্ম 2017-18 সালে। তো সেই জন্য তোমার দেখালাম যে কী কী না আছে, আমরাও বার করেছি, আমরাও কাউন্সেলিং করেছি। তো অফলাইন ফর্ম, ইনকাম সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট নেবে, এবং সেটাকে ফিল আপ করবে। ঠিক আছে, ফিল আপ করলে যেমন ফিল আপ হয়, মিস্টার নাম ফাম দেবে, তোমার আধার কার্ড থেকে ফিল আপ হয়ে যাবে, অসুবিধা নেই। এবং সেখানে যে প্রুফের ব্যাপারগুলো থাকবে, সেই প্রুফের ব্যাপারগুলোতে কী লিখবে আমি বলে দিচ্ছি। ডমিসাইলের প্রুফে, অর্থাৎ তোমাদের তো সাপোর্টিং ডকুমেন্ট থাকবে, যেমন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা আছে, আমি আশা করছি দেখা যাচ্ছে, দেখো লিস্ট অফ ডকুমেন্ট যেগুলো সাপোর্ট করে রেসিডেন্সিয়াল প্রুফ। এই রেসিডেন্সিয়াল প্রুফে তুমি কী কী লিখবে? রেসিডেন্সিয়াল প্রুফে তুমি গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্লাস তোমার যে ট্যাক্সের রসিদ আছে 2024-25 যে ট্যাক্সের রসিদ, সেই ট্যাক্সের রসিদ লিখবে। তোমার গ্রাম পঞ্চায়েতে গিয়ে বলবে যে আমি 2025 সালে যে ট্যাক্স দিয়েছিলাম তার রসিদ দাও। এখন আশা করছি দেবে না, তোমার বাড়িতে যেটা আছে ট্যাক্সের রসিদ সেটা দেবে। যদি না থাকে শুধু লিখে দেবে গ্রাম পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটাতেও হয়ে যাবে। তাছাড়া আইডেন্টি প্রুফ যেটা আছে, এর মধ্যে যে আইডেন্টি প্রুফ আছে, দেখো আইডেন্টি প্রুফ, সেখানে তোমার আধার কার্ড এবং তোমার বাবার ভোটার কার্ড, তার সাথে বার্থ প্রুফে তুমি দেবে তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট। ঠিক আছে, দিয়ে তুমি সিগনেচার করবে, ডেট অফ অ্যাপ্লিকেশান দেবে। আর এইটার মধ্যে আর তেমন কিছু নেই, এই সার্টিফিকেটটা নেবে, তার সাথে ওই যেগুলো এখানে লিখেছিলাম মানে সাপোর্টিং ডকুমেন্ট, সেগুলো অ্যাড করবে, এবং সেটাকে বিডিও সাহেবের, যেখানে বিডিও বসেন সেই অফিসে অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট থাকেন তার, সেখানে গিয়ে দেবে, এবং তারা জমা নিয়ে নেবে। তারা বলে দেবে ডেট কবে তুমি আসবে, এবং সাইন করে নেবে। আর একটা খুবই ভালো ডিসক্লেমার দিচ্ছি,
গ্রাম পঞ্চায়েতে যখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবে তখন শুধুমাত্র প্রধানের সাইন করলে সেই সার্টিফিকেট তুমি নেবে না, বলবে সেক্রেটারি অর্থাৎ পঞ্চায়েতে যে এক্সিকিউটিভ মেম্বার আছে তার সাইনটা করে নিয়ে যাবে, নাহলে কিন্তু বিডিও থেকে আবার তোমাকে গ্রাম পঞ্চায়েতে ছুটতে হবে। আমি প্রত্যেকটা জিনিস পয়েন্টে পয়েন্টে বলে দিচ্ছি। গ্রাম পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা নেবে সেখানে অবশ্যই সেক্রেটারি সাইন মাস্ট থাকা উচিত। এরপর তুমি ফর্মগুলো নিয়ে তোমার জমা দিয়ে দেবে। ডমিসাইলটা তোমার আরআই সাইন লাগে না, কারণ কি ডমিসাইলের ক্ষেত্রে তোমার জমির কোনো খোঁজ খবর নেওয়া হয় না। তো ডমিসাইল সার্টিফিকেট সিম্পলি এটা ফর্ম ফিল আপ করবে, বললাম কি গ্রাম পঞ্চায়েতের সাজানো সেক্রেটারি সাইন থাকে এবং সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নেবে, এই ফর্মটা রেডি। এরপর ইনকাম সার্টিফিকেটের জন্য তোমায় কী কী করতে হবে বলছি। ইনকাম সার্টিফিকেটের ফর্মে তোমার এগুলো সবই থাকে, তার সাথে দুটো এক্সট্রা পেজ তোমার অ্যাড থাকে। কী পেজ স্যার? সেটা এরকম দুটো পেজ তোমার অ্যাড থাকে, ঠিক আছে। আমি এই ডিটেলসগুলোকে একটু হাইড করতে চাই। তো এরকম একটা উপরে লেখা থাকে, দেখে পারিবারিক আয় সংক্রান্ত শংসাপত্রের জন্য আবেদনপত্র। তো এখানে তোমার মোটামুটি লেখা থাকে, এই লেখাগুলো আশা করছি দেখা গেছে। তো এই জিনিসগুলো একটু হাইড করে দেওয়ার চেষ্টা করবেন, এডিটারকে বলছি হাইড করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো এই যে জায়গাগুলো এখানে তোমার একটা সাইন থাকে, যেটা হচ্ছে আমি দেখিয়ে দিতে যাচ্ছি, যে লেখা আছে দেখো এখানে তোমার একটা সাইন আছে দেখো, স্থানীয় রাজস্ব আদায়কারী অর্থাৎ আরআইয়ের নিকট লিখিয়ে আনতে হবে। তো আরআইয়ের নিকট তোমাকে লিখিয়ে আনতে হবে যে তোমার অ্যাকচুয়ালি জমি আছে কি নেই। তো সেই জন্য তোমাকে প্রথমবার এই ফর্মটাকে ফিল আপ করে বিডিওর কাছে যেতে হবে। ফর্মটা ফিল আপ করে বিডিওর কাছে যাবে, বিডিও অফিসে যাবে। সেখানে বিডিও অফিসে অনেক ভাগ থাকে। বিডিও অফিসে একটা বিডিও সাহেব বসার জায়গা থাকে, একটা ওবিসি সংক্রান্ত এ থাকে, একটা ইডব্লিউএস থাকে, একটা রেশন কার্ডের থাকে, আর একটা থাকে ভূমি রাজস্ব আদায়কারী কর, এরকম একটা সেকশন থাকে। সেখানে গিয়ে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম বলবে, সেখানে তোমাদের দেখিয়ে দেবে কোনখানে আড়াই বসেছে। সেই আড়াইয়ের কাছে এই জায়গাটায় লিখিয়ে আনতে হবে তোমার নাই বলে, এবং এর মধ্যে স্ট্যাম্প মারতে হবে, এবং আড়াইয়ের একটা সাইন চাই, ঠিক আছে। আর যেটা আছে অসুবিধা নেই, 72,000 টাকা তখন 2017-18 সালে 72,000 টাকায় আমাদের আয় ছিল মাসিক আয়, তখন অসুবিধা নেই, এটা হচ্ছে ব্যাপার। আর তার সাথে আর একটা জিনিস, আর একটা পেজ থাকে ঠিক এরকম দাঁড়া, আশা করছি দেখতে পাচ্ছ, যে পারফর্মা ফর এনকোয়ারি অফ সার্টিফিকেট, এই যে জায়গাটায় এইখানেও তোমাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। পারফর্মা অফ এনকোয়ারি ইনকাম সার্টিফিকেট, এই জায়গাটাতেও তোমাদের একটা সই লাগে আরআই সাহেবের। তো এই দুটো জায়গায় আরআই সই করাবে। এরপর তোমায় কী করতে হবে, তোমাকে ডাইরেক্ট সেক্রেটারি আসতে হবে পঞ্চায়েতের কাছে। তো বিডিও সাহেবের সই করানোর পরে তোমাকে আবার আসতে হবে পঞ্চায়েত, এবং পঞ্চায়েত এই জিনিসটা দেখার পর তোমাদের এই যে এনকোয়ারি অফিসারের জায়গায় তোমাদের বিডিও আমাদের পঞ্চায়েতের সেক্রেটারি সাইন করে দেবে, এবং পঞ্চায়েতে সাইন করার পরে সেটাকে বিডিও অফিসে তুমি জমা দেবে। এবং বিডিও অফিসে জমা দেওয়ার পরে বিডিও অফিসার মানে ওখানে বিডিও অফিসার তো জমা নেবে না, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটা নেবে, এবং তারপর তোমার ডেট দিয়ে দেবে কবে তুমি আসবে। এবং তোমার তাহলে ডমিসাইল এবং ইনকাম সার্টিফিকেটের জন্য যে সাব ডকুমেন্টগুলো লাগে, অর্থাৎ বিডিওর ইনকাম সার্টিফিকেট প্লাস বিডিওর ডমিসাইল সার্টিফিকেট তুমি অ্যাপ্লাই করে দিয়েছো, অর্থাৎ অফলাইনে তুমি অ্যাপ্লাই করেছো বিডিওর কাছে। বিডিও সেটা চেক আপ করে 2-3 দিনের মধ্যেই তোমাকে সাইন করে দিয়ে দেবে, 2 দিনের মধ্যে তোমার সাইন করে দিয়ে দিল। এবার সেটাকে তুমি কী করবে, সাইন করার পরে তোমার এরকম একটা মোটা জিনিস তোমাকে প্রোভাইড করবে, এরকম একটা মোটা জিনিস তোমার যেটা তুমি বানিয়েছিলে তার ওপর সাইন করে বিডিও তোমাদের প্রোভাইড করে দেবে, তার উপর বিডিও সাইন করে তোমাদের প্রোভাইড করে দেবে। তো এটা নিয়ে তুমি কী করবে, এটা নিয়ে ডাইরেক্ট তোমার ওই বিডিও অফিসের বাইরে তোমার অফলাইন সেন্টার আছে, সেখানে গিয়ে ডমিসাইল সার্টিফিকেট এরকম একটা মোটা ফর্ম প্লাস ইনকাম সার্টিফিকেটের ফর্ম সেই দুটোকে দেবে, বলবে বিডিওর ডমিসাইল বার করবো, বিডিওর অর্ডিনারি ডমিসাইল বার করবো, এবং বিডিওর ইনকাম সার্টিফিকেট বার করবো, ঠিক আছে। বিডিওর ইনকাম সার্টিফিকেট বার করবো, তারা অফলাইন করে দেবে, অনলাইন করে দেবে। ঠিক তার 2-3 দিন পরে, 2-3 দিনের মধ্যেই তুমি ডিস্ট্রিক্ট পোর্টালে যেটা বেরোতো, মানে যেটা তুমি 30 দিন পর বেরোবে, সেটা তুমি 5 থেকে 6 দিনের মধ্যে ওটা পেয়ে যাবে। অর্থাৎ বিডিওর ইনকাম সার্টিফিকেট প্লাস বিডিওর অর্ডিনারি ডমিসাইল সার্টিফিকেট, এই দুটো সার্টিফিকেট নিয়ে তোমার যেরকম সেম ছিল পারফর্মা A1 প্লাস রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, TFW পারফর্মা প্লাস ইনকাম সার্টিফিকেট, তার সাথে আধার কার্ড দুটোতে অ্যাটাচ, সেটাকে আবারও যেখানে তুমি ডমিসাইলের জন্য বা ইনকাম সার্টিফিকেটের জন্য বিডিওতে জমা দিয়েছিলে ঠিক সেখানেই আবার জমা দিয়ে দেবে।
জমা দিয়ে বলবে যে স্যার আমার ডাব্লিউবিজির জন্য আমি করবো। পারলে ডাব্লিউবিজির ইনফরমেশান বুলেটিনের দ্বিতীয় পেজটা, অর্থাৎ যেখানে বলেছে যে ডাব্লিউবিজি 2025 এক্সাম এর সূচিপত্র এরকম টাইপের কিছু আছে, সেটাকে একটা প্রিন্ট আউট করে দুটো দিয়ে অ্যাটাচ করবে, দিয়ে ওটাকে দেবে। শহরের ক্ষেত্রে ওই অ্যাডভার্টাইজমেন্টটাকে অ্যাটাচ করবে, ঠিক আছে? ওই দুটোকে অ্যাটাচ করে ভিডিওতে জমা দিয়ে আসবে। তার থেকে 2-3 দিন পর তুমি দুটো সার্টিফিকেট পারফর্মা পেয়ে যাবে এবং সেই দুটো সার্টিফিকেট তোমার কলেজ অ্যাডমিশনের জন্য ভ্যালিড। আর পারলে ভিডিওর যে ডমিসাইল, অর্ডিনারি ডমিসাইল অ্যান্ড ভিডিও যে ইনকাম সার্টিফিকেটটা বেরিয়েছিল, ওই দুটো পারলে 2-3 কপি করে বার করবে। মানে ওটা তো তোমার 6 মাস ভ্যালিড, ওটা তুমি 2-3 কপি 4 কপি বানাতে পারো। তো ওইটা বার করে রাখবে। তার ফলে যদি তোমার বাই চান্স কলেজে বলে যে পারফরমার সাথে আমার সার্টিফিকেটটা দাও, যেটা ভিডিওর ইনকাম সার্টিফিকেট, তখন তুমি দেখাতে পারবে আরামসে, ঠিক আছে? তো এইটাই ছিল আজকের ভিডিও, পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছি একদম ডিটেলসের সাথে। আর একটা কথা বলে দিই, এরকম প্রত্যেকটা ডকুমেন্ট আমরা বলে দেবো কোন ডকুমেন্ট কীভাবে বানাবে, কী করবে না করবে। দেখতেই পেলে আমাদের অলরেডি পূর্বে বানিয়েছি, আমরা কাউন্সিলিং করিয়েছি। তো সেই জন্য বলছি, আমাদের পেড কাউন্সিলিংয়ে তোমরা জয়েন করতে পারো, যেখানে আমরা পার্সোনাল 1-to-1 চয়েস ফিলিং করাবো। তার ফিস খুবই নগণ্য, তার জন্য কন্ট্যাক্ট করো 6296739502, 6296739502, যেটা তোমার ডিসক্রিপশানেও একটা নাম্বার থাকবে। যে কোনো নাম্বারে তুমি কল করতে পারো, আইনিট গুরুর সাথে কানেক্ট করে যাকে খুশি তোমার যে কোনো নাম্বারে, আইনিট গুরুর নাম্বারে কল করে তুমি বলতে পারো যে স্যার আমি কাউন্সিলিং করবো এই ডাব্লিউবিজির, সঙ্গে সঙ্গে তাদের তোমাকে হেল্প করে দেবে, ঠিক আছে? আর এমনি আমাদের নর্মাল কাউন্সিলিং গ্রুপও আছে, যেটা তোমরা জয়েন হতে পারো, যেখানেও তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়া হয় বেশিরভাগ। কিন্তু পার্সোনাল চয়েস ফিলিং তো সম্ভব না অতগুলো স্টুডেন্টের মাধ্যমে, তাই এটা পেড রাখা হচ্ছে। আর তো চলো আজকে ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।